আজ থেকে নতুন নিয়মে গণপরিবহনে হাফ পাস সুবিধা পাবেন শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে রাজধানীর বাংলা মোটর এলাকায় আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ থেকে নতুন নিয়মে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ পাস চালু হলো। গতকাল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এই ঘোষণাটি দেন। আগে যদিও এই হাফ পাস নিয়ম চালু ছিল, কিন্তু সেটা ছিল সপ্তাহে 5 দিন এবং সরকারি ছুটির দিন এই হাফ পাস সেবা শিক্ষার্থীরা পেতেন না, এবং সেটা ছিল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। কিন্তু এখন যে নতুন নিয়মটি চালু হয়েছে সেটিতে শিক্ষার্থীরা সপ্তাহে 7 দিনই এই হাফ পাসের সেবা পাবেন, এবং তা ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত এই সেবা তারা অব্যাহত থাকবে। তবে এই সেবা পাবার জন্য আগের মতোই শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম অথবা তাদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড রাখাটা বাধ্যতামূলক। তো আগে আমরা যেটা দেখতে পেতাম যে কোনো কর্মদিবস ছাড়া শিক্ষার্থীরা এই সেবা পেতেন না, এবং কর্মদিবসেও তারা বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হতেন। তারা হাফ পাস বাস মালিকরা তারা নিতে চাইতেন না, তারা হাফ পাস গ্রহণ করতেন না। কিন্তু এখন আমরা যেহেতু সবে ভোর 6টা থেকে আজকে এই নতুন নিয়মটি চালু হয়েছে, তাই আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এই নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা হাফ পাসে ভাড়া দিয়ে যাতায়াত করছেন, এবং বাস যে ড্রাইভার হেল্পার যারা আছেন তারাও খুব স্বাচ্ছন্দ্যেই এখন পর্যন্ত এই হাফ পাস নিয়মে অর্ধেক ভাড়া নিয়েই শিক্ষার্থীদেরকে তাদেরকে যাতায়াত সেবাটা দিচ্ছেন। তো ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি যেটা জানিয়েছেন যে দেশের সকল মহানগর এলাকাতেই শিক্ষার্থীরা এই হাফ পাস সুবিধা পাবেন, এবং বলা চলে যে শিক্ষার্থীদের যে ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে এই প্রথম শিক্ষার্থীরা তারা কোনো ধরনের সুবিধা বা সেবা বিশেষ করে পেতে যাচ্ছেন। তো হাফ পাস নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বাংলা মোটরে।